আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। মেসির সঙ্গে প্রতারণা করেছে আর্জেন্টিনা। ফাইনালে কেন লাউতারোকে না নামানোর সিদ্ধান্ত স্কালোনির। মেসি আর কি করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে প্রশ্ন ইব্রাহিমোভিচের। পারেদেস কেন মেজাজ হারিয়ে মারপিট করছিলেন, কি ঘটেছিল তখন? এবার বিস্তারিত। মেসির সঙ্গে প্রতারণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেন তারকা লামিনে ইয়ামালের উচ্ছ্বাসের সম্পূর্ণ বিপরীত চিত্র ছিল মেসির চোখে মুখে। তাকে সম্পূর্ণ বিধ্বস্ত দেখাচ্ছিল। নিউ জার্সি স্টেডিয়ামে জড়ো হওয়া আর্জেন্টিনার সমর্থকরা যখন তার নাম ধরে গান গাইছিল, মেসি তখন গভীর দৃষ্টিতে তাদের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিলেন। হয়তো তখন তার মনে হচ্ছিল বিশ্বকাপে এমন ভালোবাসা পাওয়ার এটাই শেষ মুহূর্ত। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, যিনি মেসির মতোই টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের চেষ্টা করছিলেন, টুর্নামেন্টে কিংবদন্তি ফরওয়ার্ড মেসির এটাই শেষ ম্যাচ কিনা সে প্রশ্নে আবেগপ্রবণ হয়ে পড়েন। একই সঙ্গে ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হতে যাওয়া নিজের ভবিষ্যৎ নিয়েও ভাবছিলেন তিনি। স্কালোনি বলেন, তিনি মেসির সঙ্গে এ বিষয়ে কথা বলেননি। এরপর তিনি নিজেই কাঁদতে শুরু করেন এবং সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। সাধারণত বয়স বাড়লে ফুটবলারদের খেলার মান পড়ে যায়, কিন্তু সেরা খেলোয়াড়রা নতুন পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেন। মেসি অবশ্য কেবল মানিয়ে নেননি, তিনি খেলাটিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন যাতে তার বয়স বা গতির অভাব বাধা না হয়ে দাঁড়ায়। 16 বছর বয়সে বার্সেলোনায় অভিষেকের পর থেকে মেসি অন্তত 5 বার নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। আজকের আর্জেন্টিনা এবং ইন্টার মায়ামির মেসি সেই দীর্ঘ পরিবর্তনেরই ফসল। 39 বছর বয়সে বিশ্বকাপ খেলতে নেমে তিনি তার পায়ের জাদুতে দেখিয়ে মুগ্ধ করেছেন বিশ্বের তামাম ফুটবল প্রেমীদের। কিন্তু গত রাতের ফাইনালের পর মেসির অবিস্মরণীয় বিশ্বকাপ যুগের হয়তো অবসান ঘটতে চলেছে এবার। তবে শেষ ম্যাচে যেন মনে হলো তার নিজের দলই তাকে প্রতারণা করেছে। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার আক্রমণাত্মক মনোভাবের মাসুল গুনেছেন মেসি ও তার দল। ফল হিসেবে শিরোপা ছাড়াই বিশ্ব মঞ্চে নিজের সম্ভাব্য শেষ ম্যাচটি খেলেছেন আর্জেন্টাইন মহানায়ক। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার আক্রমণাত্মক ও মারমুখী মনোভাব মেসির খেলায় কোনো সাহায্য তো করেইনি, বরং উল্টো ওই কৌশল আর্জেন্টিনা দলের প্রধান অনুপ্রেরণা ও দলনেতাকে ম্যাচের বেশিরভাগ সময় কার্যত একজন নিষ্ক্রিয় দর্শক বানিয়ে রেখেছিল। স্পেনের এই জয়টি ছিল মূলত ফুটবলেরই জয়, কারণ পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার পুরো মনোযোগ ফুটবল বাদে অন্য সবকিছুর দিকেই ছিল বলে মনে হচ্ছিল। ম্যাচের শুরুর দিকে স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিক এমন শিথিলতা দেখান যা পুরো বিশ্বকাপ জুড়ে প্রতিপক্ষ দলগুলোকে ক্ষুব্ধ করেছে। দানি ওলমোর উপর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের এক মারাত্মক ফাউলের পরও তাকে কেবল মৃদু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। এর প্রতিবাদে স্পেনের সমর্থকরা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর নাম ধরে ব্যঙ্গাত্মক স্লোগান দিতে শুরু করেন। এটি ছিল মূলত সেই সব ষড়যন্ত্র তত্ত্বের দিকে ইঙ্গিত, যেখানে দাবি করা হয়েছে যে টুর্নামেন্টের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের কারণেই আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথ এত সহজ হয়েছে। আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ মিকেল ওয়ারজাবালকে ফাউল করার জন্য ম্যাচের প্রথম হলুদ কার্ড পাওয়ার আগে ম্যাচের 40 মিনিট কেটে গিয়েছিল, যা এই বিশাল স্টেডিয়ামের ভেতরে থাকা অনেকের কাছেই ছিল চরম এক বিদ্রূপের বিষয়। আর্জেন্টিনার স্পষ্ট প্রতিভা, যা তারা সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাস্ত করে দেখিয়েছিল, তা এভাবে নষ্ট করার কৌশলে নেমে আসতে দেখাটা ছিল এক হতাশাজনক দৃশ্য, যা কোনোভাবে মেসির প্রতিভা ও প্রভাব বিস্তারের জন্য সহায়ক ছিল না। ফাইনালে কেন লাউতারোকে না নামানোর সিদ্ধান্ত স্কালোনির। 2026 বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন লাউতারো মার্টিনেজ, কিন্তু স্পেনের বিপক্ষে ফাইনালে সেই লাউতারোকে 1 মিনিটের জন্য মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার 1-0 গোলে পরাজয়ের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই সিদ্ধান্তই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে ফেরান তরেসের গোলে শিরোপা জেতে স্পেন। পুরো ম্যাচে স্কালোনি তার 6টি পরিবর্তনের সুযোগ ব্যবহার করলেও ইন্টার মিলানের এই স্ট্রাইকারকে মাঠে নামাননি। অথচ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে 90+2 মিনিটে লিওনেল মেসির পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে 2-1 ব্যবধানে জিতিয়েছিলেন লাউতারো। ফাইনালে স্কালোনি আক্রমণের শুরু থেকেই লিওনেল মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজকে খেলান। উইঙ্গে ছিলেন নিকোলাস গঞ্জালেস। ম্যাচের বিভিন্ন সময়ে নিকো পাজ, আনহেল কোরেয়া, এক্সেকিয়েল পালেসিওস, জিওভানি লো সেলসো, ফাকুন্দো মেদিনা ও লিয়ান্দ্রো পারেদেসকে ব্যবহার করলেও লাউতারো বেঞ্চেই থেকে যান।
গাজেতা দেলো স্পোর্টের বিশ্লেষণে বলা হয়েছে, ফাইনালের আগে লাউতারো শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন, তাই তাকে না নামানোর পেছনে চোট নয় বরং পুরোপুরি কৌশলগত সিদ্ধান্তই কাজ করেছে। স্কালোনি সম্ভবত মনে করেছিলেন আলভারেজের পরিশ্রমী প্রেসিং এবং গঞ্জালেসের গতি স্পেনের বিপক্ষে বেশি কার্যকর হবে, কিন্তু ম্যাচ যত এগিয়েছে আর্জেন্টিনা গোলের জন্য মরিয়া হলেও সেমিফাইনালের নায়ককে আর সুযোগ দেননি কোচ। বিশ্বকাপ জুড়ে লাউতারো ছিলেন আর্জেন্টিনার অন্যতম কার্যকর অস্ত্র। নকআউট পর্বে সুইজারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করেন তিনি। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তার শেষ মুহূর্তের হেডই আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে তোলে। সেমিফাইনালের পর আবেগঘন প্রতিক্রিয়ায় লাউতারো বলেছিলেন, এই মুহূর্তের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, ফাইনালে ওঠা আমাদের পরিশ্রমের পুরস্কার, কিন্তু সেই ফাইনালেই মাঠে নামার সুযোগ না পাওয়াটা তার জন্য ছিল সবচেয়ে বড় হতাশা। স্কালোনির এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে আর্জেন্টিনার ফুটবল মহলে বিতর্ক শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, যখন দল গোলের জন্য লড়ছিল তখন সেমিফাইনালের ম্যাচ জয়ী স্ট্রাইকারকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত কি শেষ পর্যন্ত আর্জেন্টিনার শিরোপা হারানোর অন্যতম কারণ হয়ে দাঁড়ালো? মেসি আর কি করলে গোল্ডেন বল পেতেন? ফিফাকে প্রশ্ন ইব্রাহিমোভিচের। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান শেষ হয়েছে রানার্স আপ হয়ে। তবে টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েও লিওনেল মেসি বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পুরস্কার না পাওয়ায় ফুটবল অঙ্গনে বিতর্ক থামছে না। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন সুইডেনের কিংবদন্তি স্ট্রাইকার জালাতান ইব্রাহিমোভিচ। জালাতানের মতে, বছরের পর বছর মেসিকে ফিফার আদরের সন্তান বলে সমালোচনা করা হলেও 2026 বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর পুরস্কার না পাওয়াই প্রমাণ করে বাস্তবতা ভিন্ন। জালাতান বলেন, বছরের পর বছর ধরে তারা মেসিকে ফিফার আদরের সন্তান বলে এসেছে, কিন্তু যখন তিনি আরো একটি ঐতিহাসিক বিশ্বকাপ উপহার দিলেন তখন হঠাৎ করে যেন মাপকাঠি বদলে গেল। বিশ্বকাপ জুড়ে মেসি গোল করেছেন, সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন, আক্রমণ সাজিয়েছেন এবং অধিনায়ক হিসেবে দলকে ফাইনাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। জালাতানের প্রশ্ন, এরপরও যদি তিনি গোল্ডেন বলের যোগ্য না হন তাহলে আর কি করার ছিল? এমন একটি টুর্নামেন্টের পর রদ্রি যদি গোল্ডেন বল জেতেন, যেখানে ম্যাচের ফলাফলে তার প্রভাব ছিল নগণ্য, তবে আমাকে বলুন মেসি আর কি করতেন? গোল করা, অ্যাসিস্ট করার, নেতৃত্ব দেওয়া, সুযোগ তৈরি করা, কিংবা আবারও নিজের দেশকে একাই টেনে নিয়ে যাওয়া, ঠিক এসব কিছুই তো তিনি করেছিলেন। তিনি আরো দাবি করেন, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জনপ্রিয়তা বা রাজনৈতিক বিবেচনায় নয় বরং টুর্নামেন্টে সবচেয়ে বেশি প্রভাব রাখা ফুটবলারের হাতেই যাওয়া উচিত। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার জন্যই, যিনি টুর্নামেন্টে নিজের ছাপ রাখেন। এটি কোনো রাজনীতি বা জনপ্রিয়তার বিষয় নয়। এমন দুর্দান্ত পারফরমেন্সের পরেও যদি মেসি এটি না জেতেন তবে ফুটবলের উচিত মানুষের কাছে এর ব্যাখ্যা দেয়া। মেসিকে ঘিরে দীর্ঘদিনের বিতর্কের কথাও তুলে আনেন সাবেক এসি মিলান, ইন্টার মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। তার ভাষায়, মানুষ বলতো ফিফা মেসিকে সুরক্ষা দেয়, অথচ যখন তিনি পুরস্কারটি পাওয়ার সবচেয়ে বেশি যোগ্য ছিলেন ঠিক তখনই তাকে খালি হাতে ফিরতে হয়েছিল। ফুটবলের পরিহাসও বড় অদ্ভুত। এদিকে পারেদেস কেন মেজাজ হারিয়ে মারপিট করেছিলেন, কি ঘটেছিল তখন? লিওনেল মেসির বিশ্বকাপ ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ। আর্জেন্টিনাও দাঁড়িয়েছিল অনন্য এক রেকর্ডের সামনে। ইতালি ও ব্রাজিলের পর টানা দুবার বিশ্বকাপ জয়ের কীর্তি, কিন্তু সেই কীর্তি আর ছোঁয়া হয়নি আর্জেন্টিনার। মেটলাইফের ফাইনালে উল্টো হেরে বসেছে স্কালোনি শিষ্যরা। শুধু হারেই থেমে থাকেননি, ম্যাচ শেষে মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলারকে মেরে আলোচনায় এসেছেন লিয়ান্দ্রো পারেদেস। শুধু আলোচনায় নয়, এই নিয়ে প্রচুর সমালোচনাও চলছে। ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেন তখন শিরোপা উদযাপনে ব্যস্ত। এ সময় হঠাৎ করে এরিক গার্সিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস। এক পর্যায়ে মেজাজ হারিয়ে তাকে ঘুষি মেরে বসেন। স্বাভাবিকভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে আগের চেয়েও বেশি। সেখানে যোগ দেন দু দলের ফুটবলাররাই। এক পর্যায়ে আরেক স্প্যানিশ ফুটবলার গাভিকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিয়াগো আলমাদা। পারেদেসের রাগ তখনও কমেনি। আর্জেন্টাইন মিডফিল্ডার এ সময় গাভির মুখে একাধিকবার আঘাত করে বসেন। পরিস্থিতি আরো বাজে আকার ধারণ করলে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি দৌড়ে গিয়ে পারেদেসকে সরিয়ে নেন। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সেখানে অবশ্য একজন সহকারী রেফারি দাঁড়িয়েছিলেন। পরে প্রধান রেফারি গিয়ে পারেদেসকে লাল কার্ড দেখান। ঠিক কী কারণে পারেদেস এতটা রেগে গিয়েছিলেন সেটা সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে ঘটনা যাই হোক, এ বিষয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি নেভিল তার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি অত্যন্ত লজ্জাজনক। আমি আর্জেন্টাইনদের লড়াই করার মানসিকতা পছন্দ করি, কিন্তু গত কয়েকটি ম্যাচে তাদের আচরণ খুবই হতাশাজনক ছিল। সাবেক আরেক তারকা অ্যালান শিয়ারার বলেছেন, পারেদেস একজনের মুখে 2-3 বার আঘাত করেছে। ফুটবলে এর কোনো স্থান নেই। আমরা জানি ম্যাচটি তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং হারলে কতটা কষ্ট হয়, কিন্তু হার মেনে নেওয়াও একটা উপায় থাকে। আর্জেন্টিনার কাছ থেকে আমরা এমন আচরণ আগেও দেখেছি। ম্যাচ শেষের প্রতিক্রিয়াটি ছিল খুবই বাজে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। মেসির সঙ্গে প্রতারণা করেছে আর্জেন্টিনা। ফাইনালে কেন লাউতারোকে না নামানোর সিদ্ধান্ত স্কালোনির। মেসি আর কি করলে গোল্ডেন বল পেতেন, ফিফাকে প্রশ্ন ইব্রাহিমোভিচের। পারেদেস কেন মেজাজ হারিয়ে মারপিট করছিলেন, কি ঘটেছিল তখন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।